welcome to the third season of Rupchada, the Daily Star Super Chef. গত এপিসোডে আমরা দেখেছি সিদ্দিকা কবির স্পেশালের জন্য আমাদের সাথে ছিলেন আমাদের সবার প্রিয় শারমিন লাকি এবং একই দিনে আনফরচুনেটলি সুপার শেফ কিচেন থেকে বিদায় নিলেন উৎপল সরকার। আজকে আমাদের টপ 17 এর জন্য কি কি আয়োজন আছে এবং কি কি নতুন সারপ্রাইজেস আছে দেখার আগে প্লিজ লেট মি ওয়েলকাম আওয়ার টপ 17। Welcome participants. Judges, second day in the Super Chef kitchen. কিছু বলার? আপনারা জানেন, আমরা জানি, দর্শক অনেকেই জানেন না। অত্যন্ত সম্ভাবনা মনে একজন শেফ ছিলেন এই সুপার শেফ কিচেনে, কিন্তু পারিবারিক অত্যন্ত জরুরি প্রয়োজনে তাকে এই সুপার শেফ কিচেন থেকে চলে যেতে হয়েছে। পারিবারিক কিছু কারণের জন্য ছেড়ে যেতে হচ্ছে আমার এই রূপচাঁদা ডেইলি স্টার সুপার শেফ 2016 এর প্রোগ্রামটা। অ্যান্ড আই ডু হোপ যে আসলে এখানে অন্যান্য কন্টেস্টেন্ট যারা আছেন তারা যেন এই এক্সপিরিয়েন্সটা পুরোপুরিভাবে যেন এটা তারা তাদের লাইফের একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা এক্সপিরিয়েন্স হিসেবে তারা নিয়ে এই সুযোগটা যেন নেয়, কারণ আমি পেয়েছিলাম কিন্তু আমি এই সুযোগটি কাজে লাগাতে পারিনি। মাসনুর চলে যাওয়াতে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে, একজনের কপাল কিন্তু খুলে গেছে। এই সুপার শেফ কিচেন কিন্তু খালি যাবে না। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আরেকজন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে যোগ দেবেন। আজকে আপনাদের যে টাস্কটা সেটা বলার আগে টাস্কটা আপনাদেরকে যে করে দেখাবে তার সম্পর্কে আমি একটু কিছু বলি আপনাদেরকে। তিনি দীর্ঘ 2 যুগ ধরে এই ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিশ্বের অনেক বড় বড় 5 স্টার হোটেলে কাজ করেছেন এবং তাকে আমরা বলি একজন অলরাউন্ডার শেফ। মানে কিচেনের যে সেকশনগুলো আছে, হট কিচেন, কোল্ড কিচেন, পেস্ট্রি, বেকারি, উনি সব ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী একজন শেফ। উনি আজকে আপনাদেরকে একটা টাস্ক দিবেন, উনি একটা কিছু করে দেখাবেন এবং আপনাদেরকে এটাই তৈরি করতে হবে। প্লিজ ওয়েলকাম শেফ ড্যানিয়েল গোমেজ। আমি এই প্রফেশনে যখন আসি প্রথম দিকে খুব হার্ড, জবটা খুব হার্ড লাগে, মনে হয় যে খুব বেশি কষ্টের কাজ এটা, বাট আস্তে আস্তে এটা মনে হয় যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কাজ হচ্ছে এটা। 22 ইয়ার্স আমি এই প্রফেশনে কাজ করছি, তো আজ পর্যন্ত মনে হয় যে 22 সেকেন্ডের জন্য আমি বোর ফিল করেছি কখনো। আসলে অনেক বেশি ফুড লাভার যারা, তারা এখন ফুডের ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধেও জানে যে কোনটার সাথে কী ইউজ হচ্ছে, সেটা হেলদি কিনা। তো আমরা এগুলো সব কিছুকেই নিজেরা চিন্তা করে রিসার্চ করে আমরা বের করে ফিউশন আকারে পরিবেশন করি, যেন ফুডটা সব দিক থেকে প্রেজেন্টেশন, ফুড টেস্ট অ্যান্ড এভরিথিং সব কিছু যেন খুব ভালো হয়। এই জন্য আমাদের এই গ্যালাসিয়া হোটেল, যে হোটেলে আমি কাজ করছি অ্যাজ এক্সিকিউটিভ শেফ হিসেবে, উই হ্যাভ লট অফ স্পেশালিটি। আমাদের ফ্রেঞ্চ আউটলেট, আমাদের কন্টিনেন্টাল আউটলেট, ইটালিয়ান আউটলেট, সব ধরনের আউটলেট এবং সব ধরনের চয়েস আমরা আমাদের গেস্টদের জন্য রেখেছি। আমাদের সুপার শেফ কিচেনের সেকেন্ড ডে ছিল অ্যান্ড আমরা অনেক এক্সাইটেড ছিলাম কি হবে আমাদের সাথে। আমরা এসে এখানে যেই প্রথম শকটা পাই সেটা হচ্ছে এখানে শেফ ড্যানিয়েল। গুড ইভিনিং এভরিওয়ান, মাইসেলফ শেফ ড্যানিয়েল। সবচেয়ে খুশি হয়েছি যখন আমি এখানে আসার আমন্ত্রণ পেয়েছি যে এত বড় একটা কম্পিটিশনে আমি আসবো, এখানে এসে কিছু তৈরি করে আপনাদেরকে দেখাবো। সবচেয়ে ভালো লাগবে আরও যে আমি অনেক কিছু আমার কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, খুবই আনন্দ পাবো এটা করে। আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা স্প্যানিশ থিমের ডেজার্ট বানাবো। ওয়াও! এটার নাম হচ্ছে ফ্লোটিং মেরিবেরি ফ্রুট জেস্টি। এটা বেজ হচ্ছে একটা হিস্ট্রিক্যাল স্টোরির উপরে, যেটা তৈরি করতে আমাদের ওভেন লাগে না। আমরা সাধারণত জানি না ডেজার্ট তৈরি করতে আমাদের ওভেন লাগে, বেক করতে হয়, লট অফ থিং। সো উই ক্যান কুক ইট অন দ্য বার্নার, মানে আমরা ফায়ারের মধ্যে নিয়ে এবং মিক্সিং করে এই জিনিসটাকে আমরা তৈরি করতে পারি। সো ওয়াই ওয়েট শেফ ড্যানিয়েল, লেটস স্টার্ট। সবাই চলে আসেন। ফ্লোটিং মেরিবেরি ফ্রুট জেস্টি বানাতে হবে লেয়ার ওয়াইজ। প্রথমে দিব চিজ, কাট ফ্রুট আর চায়না গ্রাস। এর ওপর ফ্রুট ডাস্ট দিতে হবে। ফ্রিজে ঠান্ডা করে পাইনাপেল আর ওয়াটারমেলন সিরাপ দিয়ে পরিবেশন করতে হবে। আমরা যেটা প্রেজেন্টেশন করব ওটা
শক্ত হইতে হবে, মানে হার্ড হইতে হবে। এখন গ্লাসের রিং সুগার কোটিং করব, ওই সময়ের মধ্যে আমরা ডেজার্টটাকে তৈরি করে ফেলতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা একটু সুগার নিয়ে নিব, হ্যাঁ, এটা পরিমাণ হচ্ছে 50 গ্রাম। আর এর সাথে আমাদের যাবে হচ্ছে কালার দিব, ইয়েলো কালারটা ইউজ করব। আমরা এটাকে আরেকটা নাম দিয়ে থাকি স্যাফরন কালার, মানে আমরা বাংলায় যাকে বলি জাফরান। 1 or 2 ড্রপ। এরপরে আপনারা সবাই একটু ভালো মতো খেয়াল করবেন, দেখবেন আমি সুগারটাকে এর মধ্যে মিক্স করছি ওই কালারটা দিয়ে। শেফ ড্যানিয়েল আসার পরে তিনি যখন আমাদেরকে রেসিপিটা দেখালেন, তখন আমি খুব ভালোভাবেই দেখছিলাম, যাতে করে রেসিপিটা আমি আবার তার মতো করে রিপ্লাই করতে পারি। দিস ইজ দ্য কালার। এটার মধ্যে আমরা ফিউশন করার জন্য একটু হোয়াইট সুগার মিক্স করব। এটা আমরা ইয়েলো কালার করলাম, এর সাথে একটু হোয়াইট সুগার আবার দিব। এটাকে আমরা একটু মিক্স করে নিব দুইটা একসাথে। আর এটা হচ্ছে আমার হাতে একটা এগ। যে গ্লাসটাতে আমরা ডেজার্টটাকে তৈরি করবো সেটাকে ক্রিস্টাল করে ফেলতে হবে, মানে পরিষ্কার করে ফেলতে হবে। যত গ্লেসি আসবে তত ডেজার্টটাকে সুন্দর দেখা যাবে। এটা অলরেডি ওয়াশড, আমি জাস্ট ওয়াইপ করে নিলাম খুব ভালো মতো। এখন এটাকে আমি এগ হোয়াইটের মধ্যে জাস্ট এটার টপটা, এটাকে এগ হোয়াইটের মধ্যে জাস্ট একটুখানি টাচ করে নিলাম। এটা একটা গ্লু হিসেবে কাজ করবে। আমরা তো ফুডে সুপার গ্লু ইউজ করতে পারবো না, ঠিক না? সো শুড বি ফুড গ্রেডেড। ইয়কটা সবসময় মিডিলে থাকবে এগের। সো আপনি জাস্ট এভাবে করে গ্লাসের টপটাকে সুগার কোটেড করে ফেলবেন। এরপর চায়না গ্রাস বয়েল করব। ফার্স্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াটার। একটা ডেজার্টের জন্য আমার 2 কাপ ওয়াটার লাগবে। সো সেকেন্ড থিং হচ্ছে আমাদের কাছে আছে কিছু, কেউ নাম বলতে পারবেন এটার? চায়না গ্রাস, ভেরি গুড। আমরা এখান থেকে 15 গ্রাম 2 কাপ ওয়াটারের মধ্যে দিব এবং কোকোনাট মিল্ক 1 কাপ। আমি কোনো কাপ দিয়ে মাপছি না, একটা কারণ আছে, কারণ 22 বছর ধরে মাপতেছি তো এখন আর মনে হয় না মাপতে হবে, বেশিও যাবে না কমও যাবে না। সো আমরা এটাকে আস্তে আস্তে ওয়াটারের মধ্যে মিক্স করে ফেলবো। এটাকে স্লো হিটে কুক করবো। সো আমার মনে হয় একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে না? জি। কোনটার? কোকোনাট মিল্কে কোকোনাট মিল্কের। আমরা কতটুকু আইসিং সুগার দিলাম? আইসিং সুগার হচ্ছে 1/2 কাপ এবং আমরা এটাকে হাফ ডান করে রেখে দিব। হাফ ডান করে এটা একটা টেকনিক হচ্ছে, এটা একটা কুকিং টেকনিক অ্যাকচুয়ালি। আমি যদি ফুল কুক করে ফেলি, যখন আমি এটাকে স্ট্রং করতে যাব, এটা স্ট্রং হবে না। তখন আমাকে কী করতে হবে, এটাকে রিডিউস করে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেন আমি এর মধ্যে আবার 1 কাপ কোল্ড ওয়াটার অ্যাড করব। ওয়াটারটা এই জন্য এখানে আনলাম যে এটা এখন খুব ফাস্ট রুম টেম্পারেচারে চলে আসবে। সো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ রুম টেম্পারেচার? সো নর্মালি আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা বলি কিচেনের ভিতরে যখন কাজ করি আমরা, ওই যে এনভায়রনমেন্টটা ওইটাকে আমরা বলি হচ্ছে রুম টেম্পারেচার। আমরা রুম টেম্পারেচার যেটাকে ধরি ওটা হচ্ছে 27। যে পানিটা আমি অ্যাড করলাম সেটা কিন্তু অবশ্যই কোল্ড ওয়াটার, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট টেকনিক যেন আপনার এটা নষ্ট হয়ে না যায়। এবং এই 5 থেকে 7 মিনিট আমি কী করবো, আমার যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোকে আমি আস্তে আস্তে রেডি করে ফেলবো এবং এটার জন্য আপনারা সবাই আমাকে হেল্প করবেন। সো আমি ফার্স্ট নিব হচ্ছে পাইনাপেল। এখন ফ্রুট সিরাপ তৈরি করব। খুব কম পরিমাণে পাইনাপেল লাগবে আমার। পাইনাপেলের মেজারমেন্ট বলতে হবে? না, প্রয়োজন নেই। পাইনাপেল যত বড় সাইজই থাক তার হাফ নিলাম আমি, না? তো কেজি গ্রাম তো আমার লাগবে না মনে হয়। নর্মালি তো মিল্কের সাথে এই পাইনাপেলটা আমরা অ্যাড করি না। হ্যাঁ, এটা একটা ব্যাডলি রিঅ্যাকশন হতে পারে। কেন আমরা পাইনাপেলটা ইউজ করছি? মানে কোকোনাট মিল্ক আছে এখানে। যদি এটা ডেইরি প্রোডাক্টের মিল্ক হইতো তাহলে আমরা পাইনাপেল অ্যাড করতাম না। যেহেতু এটা ফ্রুট থেকে মিল্ক, সেহেতু আমরা ফ্রুটের সাথে যে কোনো ফ্রুট অ্যাড করতে পারি। এটা টোটালি অ্যালাউড, কোনো অসুবিধাই হবে না, কোনো ফুড পয়জন হবে না, কিছু না। আমরা এর সাথে পাইনাপেলের সাথে আমরা এটাকে রেড কালারে নিয়ে আসবো। তো আমি এখানে একটু রেড কালার দিয়ে দিলাম, জাস্ট 1 কাপ। আর এর মধ্যে আমরা একটু পানি দিয়ে দিব এখন 2 কাপ। সুগার 2 টিস্পুন। সো আমার মনে হয় যে আপনি চলে আসেন, আমাকে এটা একটু ব্লেন্ড করে এনে দিবেন। আর শেফ একটা কোশ্চেন ছিল, ব্লেন্ডকে একদম ব্লেন্ড হয়ে যাবে নাকি? একদম ব্লেন্ড হয়ে যাবে, পেস্ট। পেস্ট। এটাকে আমরা পেস্ট করে ফেলবো। আপনি এটাকে পেস্ট করে নিয়ে আসবেন আমার কাছে। এরপর আমরা নিব হচ্ছে ওয়াটারমেলন। আপনারা সবাই একটু দেখে নেন ভালো মতো। ইটস বিকাম লুকস লাইক ইয়ামি স্ট্রবেরি মিল্কশেক। সো মাই সেকেন্ড থিং ইজ ওয়াটারমেলন।
লাভলি রেড। তো আমি এখান থেকে আমার জাস্ট ওয়ান স্লাইস নিয়ে নিব আমি। শেফ, আমরা কতটুকু ওয়াটারমেলন ব্যবহার করছি? আমরা একটা ওয়াটারমেলন যদি 500 গ্রাম হয় তাহলে ওটাকে আমরা 6টা পিস করব। তখন আমরা 85 to 90 গ্রামের মতো আমাদের কাছে ওয়াটারমেলন আসতেছে। সো আমি যে ওয়াটারমেলনটা ওই 90 গ্রামের যে ওয়াটারমেলনের সাইজটা আমার কাছে আছে ওটার মধ্যে আমি জাস্ট ওয়াটার দিয়ে দিলাম। আর ওয়াটারমেলন আমি একটু এক্সপ্লেন করে বলে দিই ওয়াটারমেলনের ব্যাপারটা। অন্যান্য সব ফ্রুটের মধ্যে দুইটা ফ্রুট আছে যেটাকে আমরা ইটস এ টিপস অলসো, যেটাকে আমরা যখনই ব্লেন্ড করতে যাব আমাদের সবচেয়ে বেশি ওয়াটার ওর মধ্যে দিতে হয়। যেমন এই ভিতরে আমি আগেরটার মধ্যে আমি দিয়েছিলাম 2 কাপ ওয়াটার, এর ভিতরে আমি দিয়েছি হচ্ছে 2.5 কাপ। একটা হচ্ছে ওয়াটারমেলন, একটা হচ্ছে ম্যাঙ্গো। এই দুইটা খুব বেশি ওয়াটার লাগে। কেন? এটা থিকনেসটা বেশি থাকে। কমিয়ে বেশি, সবচেয়ে বেশি। সো আমি এর মধ্যে অল্প একটু সুগার দেবো যেন যে ওয়াটারটা আমি দিয়েছি সেটার কম্বিনেশন আসে, এবং সুগারের পরিমাণটা হচ্ছে 2 টিস্পুন। দ্যাটস অল। সো আমাকে একজন হেল্প করবেন এটাকে ব্লেন্ড করার জন্য। আমরা ওয়াটারমেলনে কালার ইউজ করলাম না। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এটাকে আমি একটু ওয়ার্ম করে নিব। আমরা এটাকে গরম করছি যেহেতু আমি ওয়াটারমেলনের মধ্যে পানি দিয়েছিলাম। আমার 2টা জুস লাগবে এটা তৈরি করতে, কিন্তু একটা লাগবে হচ্ছে আমার সিরাপ। যখনই আমি কোনো ফ্রুট জুসকে সিরাপে রূপান্তর করব আমাকে অবশ্যই এটাকে বয়েল করতে হবে। আমাকে এখন হোয়াইট পাইনাপেল আরেকটু নিতে হবে। ওয়ান কক। Then we put some sugar. Same procedure, 2 spoon. So আপনি এটাকে একটু ব্লেন্ড করে এই মগে করে নিয়ে চলে আসবেন। এটা অ্যাপ্রক্সিমেটলি কতক্ষণ লাগে সিরাপ হতে? এটা 5 মিনিট ম্যাক্সিমাম। আমি এর মধ্যে অল্প একটু চায়না গ্লাস দিয়ে দিব থিকনেস আনার জন্য। থিকনেস টানার জন্য। কেউ আমাকে কিন্তু একটা প্রশ্ন করে নাই, চায়না গ্লাসটা কি আসলে? জেলাটিন। শিওর? ড্রাই জেলাটিন। জেলাটিন, হোয়াট টাইপ অফ জেলাটিন? সিউড, সামুদ্রিক একটা গাছ। সিড জেলাটিন, Just ড্রাই। বাট আমরা যে এটাকে বলি কি বলি, মানে কি চিন্তা করে বলি এটাকে, মানে এত বেশি আমরা শেফরা সত্যি কথা বলতে চায়না গ্রাস সবচেয়ে বেশি পছন্দ করি জেলাটিনের থেকে বেশি, বিকজ অফ টেম্পার। টেম্পার। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রং জেলাটিন। নাও আই গো ফর দ্য চিজ, ফার্স্ট স্টাফ। এরপর চিজ, কাট ফ্রুট আর চায়না গ্রাসের লেয়ার তৈরি করে ফ্রিজে রাখবো। চিজ ফার্স্ট স্টাফ, এবং এটার পরিমাণ হবে 15 গ্রাম অনলি। 15 গ্রাম টু মেক দ্য বেস অফ গ্লাস। দিস গ্লাস। গ্লাসের মধ্যে দিব, এবং যেহেতু আমাদের একটা সুগার কোটেড গ্লাস, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে গ্লাসের সাইডে যে জায়গাগুলো আছে ওখানে যেন এই চিজটা না লেগে যায়। সো আমরা এখন নিব হচ্ছে গ্রেপস। আমরা গ্রেপসগুলোকে কাটবো, কেটে এর মধ্যে দিয়ে দিব। কতটুকু গ্রেপস দিচ্ছি? 5 পিসেস। ইফ ইউ হ্যাভ কালার কম্বিনেশন, লাইক আপনি যদি আমার অন্যান্য ফ্রুটের জায়গায় পাপাই ইউজ করতেন তাহলে অবশ্যই আপনি রেড কালারে আসবেন। হোয়াইট কালারে কোনো ফ্রুট ইউজ করলে বা চিজ ইউজ করলে ইউ হ্যাভ টু কাম টু রেড কালার। একটার সাথে একটার অপোজিট কালার হলে সবসময় কালারটা ম্যাচ হয়। আমাদের চায়না গ্লাসটা ছিল, এটা আমি দিয়ে দেবো ফার্স্ট লেয়ার। যেটা আমার কাছে রেস্ট থেকে যাবে সেটাকে আমি একটু গরম করে নিব। চায়না গ্লাস যেটা থাকবে আমার কাছে রেস্ট, সেটাকে গরম করে নিব একটু। সো এটা হচ্ছে সিরাপ। এই ডেজার্টের মধ্যে সবচেয়ে বেশি টেস্টি যে জিনিসটা সেটাই হচ্ছে এই সিরাপটা। এই সিরাপটা দিব আমি সবার উপর দিয়ে। কত স্পুন দিচ্ছি? আমরা এটা 5 স্পুন। 5 স্পুন। এবং এটার মধ্যে একটা ডাস্ট, আমরা বলি না গোল্ড ডাস্ট মার্বেল, হ্যাঁ, ঠিক এই ধরনের একটা ডাস্ট এখানে চলে আসবে। ওয়াটারমেলন ডাস্ট। হ্যাঁ, যেহেতু ওয়াটারমেলনের যে ফ্রুটটা সেটা সিরাপের উপরে আর নিচেরটুকু হচ্ছে সিরাপ। নাও ইউ ক্যান সি দ্য কালার, রাইট? আমরা এটার জন্য কি করব, আপনাদের সহায়তা নিব একটু। এটাকে আমাকে ওখানে যে আমাদের ডিপ ফ্রিজে এভাবে নিয়ে বসে রেখে আসতে হবে। সো আমরা এখন যেখানে যাবো সেটা হচ্ছে প্রেজেন্টেশনে যাব। প্রেজেন্টেশনের জন্য ইউ ক্যান ইনভেন্ট ইয়োর ক্রিয়েশন অলসো। তো আমরা এখানে আছে ব্যাম্বু স্টিক, রাইট? আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল। ঠিক এভাবে ধরে এটাকে আমরা এর মধ্যে পেঁচাবো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি একটা স্টিক তৈরি করলাম না। এই স্টিকটার মধ্যে আমি অ্যালুমিনিয়াম ফয়েল কেন দিলাম উপরে? ওখানে কোনো ফুড স্টাফ করা যাবে ফয়েলে। হ্যাঁ, এছাড়া আরেকটা জিনিস আমরা মেন করি যেটা হচ্ছে গ্যাস যখন ধরবে
কোনো খাবার, এটা যেন হাইজিন হিসেবে থাকে, যে অ্যালুমিনিয়াম ফয়েলটার মধ্যে সে টাচ করে ধরবে, তার হাতের মধ্যে কোনো ব্যাম্বু স্টিক লাগবে না, ঠিক না? গ্রেপসগুলোকে ঠিক 1 by 1, ইউ নো হাউ টু মেক শাসলিক? জি, সো আইল মেক এ ফ্রুট শাসলিক। সো এটা আমি রেডি করে রাখলাম, ইটস ফর মাই প্রেজেন্টেশন অনলি, এবং গেস্ট অবশ্যই এটাকে খেতে পারবে। আমি বলেছি না যে আমার যে কোনো ডেজার্ট হচ্ছে বা যে কোনো ফুড হচ্ছে ফুড গ্রেডেড দিয়ে আমি তৈরি করি, যেন গেস্ট ওই গার্নিশটাকে খেতে পারে। হ্যাঁ, শেফ ড্যানিয়েল যখন আমাদেরকে রেসিপিটা দেখাচ্ছিলেন তখন আমরা অনেক অবাক হয়েছিলাম, কারণ এটা আগে আমি কখনো দেখিনি, সেটা আমি কখনো আগে হয়তো ট্রাইও করিনি, কোনো দিন টিভিতেও সেটা আমি ভাবতে পারিনি যে আমি এটা দেখব। আমি যে পাইনাপেলটা আমাদের স্ট্রবেরি কালার রেডি করেছি সেটাকে আগে এখানে নিলাম। আমাকে এখন একবার লাস্ট হেল্প করতে হবে, সেটা হচ্ছে ফ্রিজের ভিতরে যে আমি ওটাকে স্ট্রং করার জন্য রেখেছি ওটাকে নিয়ে আসতে হবে। এখন আমি গ্লাস প্লেটের উপর রেখে পাইনাপেল আর ওয়াটারমেলন সিরাপ দিয়ে পরিবেশন করব। সো ইটস অলরেডি থিকনেস, স্ট্রংনেসটা চলে আসছে এর মধ্যে। সো আমি এটার মিডিলে বসাবো এই প্লেটটা। হ্যাঁ, সো আই টেক 2 গ্লাস। সো থিঙ্ক আই এম শাওয়ার করেছি কাউকে। হ্যাঁ, কেন আমরা দুটাকে একটা ওয়াটার ড্রপ শেপ দিব। Okay? Do you see the color? So আমি যেটা বসাবো সেটা হচ্ছে এটার উপরে একটা গার্নিশ। This is floating মেরি বেরি ফ্রুট জেস্টি। ওই যে আমরা প্রথমে একটা ওয়ার্ড ইউজ করছি না, ফ্লোটিং, দ্যাট মিনস মাই ডেজার্ট ইজ ফ্লোটিং অন দ্য ফ্রুট সিরাপ। Daniel, thank you so much for a lovely demonstration, the very new kind of recipe. নিয়ম মতো আজকের এই সুপার শেফ কিচেন থেকে একজন বাদ চলে যাবেন। আপনাদের জন্য সময় হচ্ছে 45 মিনিট। So are you ready? Yes. আপনাদের সময় শুরু এখন। যে কোনো একটাকে থিক একটাকে থিন, নিজেদের ইচ্ছা। শেফ কি বলেছে সবার মনে আছে নিশ্চয়ই? This is very good temperature. এটার মধ্যে কোনো কালার যাবে না তো, এটার মধ্যে তো কোনো কালার যাচ্ছে না। বলছি পানি দিব না, এখন এখানে নামিয়ে রাখেন, তারপর পানি দেন। নামিয়ে এখন পানি দিয়ে দেন এর মধ্যে একটু, বাস, দ্যাটস অল। নাও ইট ইজ ডান। হ্যাঁ, এটাকে এখন উইস্ক করলে ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো ইউ নিড রুম টেম্পারেচার, রাইট? বিকজ আপনি চিজের উপরে যখন দিব ফ্রুট দিয়ে এটাকে রুম টেম্পারেচার করতে হবে, আদারওয়াইজ চিজটা মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাকে ঠান্ডা করতে হবে। চায়না গ্রাস নিয়ে ওটা নিয়ে আমার আগে রান্না করার এক্সপিরিয়েন্স ছিল না, পুরোপুরি নতুন ছিল, তো সমস্যাটাও আমাকে ভালোভাবে ফেস করতে হয়েছে। গার্নিশ শুরু হয়ে গেছে আমার, তো আমার এখানে আমার পেস্টটা হয়ে গেছে, তো এটা আমি এখন গার্নিশ করব। তো ফ্রিজে রাখা লাগবে, ফ্রিজে রাখার জন্য একটু সময় দরকার, তো সেটা নিয়েই ভাবছি যে সময়টা ঠিকঠাক মতো হয়ে যেতে পারবে কিনা। আমার সস এবং গ্রেভি রেডি, এখন শুধু সার্ভ।
পার্টিসিপেন্টস অলমোস্ট প্লেটিং এর সময় চলে এসেছে, আপনাদের হাতে আছে আর 15 মিনিট। ডাস্ট যেটা আছে ডাস্টটা মিক্স হয়ে যাবে, হ্যাঁ। সো বেটার ইউ জাস্ট পুট লিটল বিট ওয়াটার হিয়ার, ওই ডাস্টটাকে নামিয়ে নিয়ে আসবে অল্প একটু, জাস্ট হ্যাঁ ড্রাই হয়ে গেছে বেশি, একটু করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ কনসিস্টেন্সি ঠিক আছে, বাট ইউ হ্যাভ ভেরি লেস টাইম নাও। সো প্লেটিং গ্লাস করে ফ্রিজে ঢুকাইতে হবে, সো ইউ ডোন্ট হ্যাভ টাইম। আমি যখন রান্না করতে গিয়েছি তখন একটু কিছু প্রবলেম হচ্ছিল। যখন ওয়াটারমেলনের সিরাপটাকে ঘন করছিলাম তখন ওটা ঠান্ডা হয়ে গেছিল এবং ওটা জমে গিয়েছিল। তো পরে শেফ তারেক এসে আমাকে বলেছিলেন এটাকে আবার আপনি গরম করেন এবং লিকুইড করে ফেলেন। তারপরে আমি সেটাকে আবার চুলা ধরিয়ে আবার সেটাকে লিকুইড করেছি। এই লালটা দিতে হবে, টেক্সচারটা দিতে হবে হ্যাঁ। উপর দিয়ে। ওর সাথে নাও আমি যতটুকু প্লেটিং করতে পারি? ইয়েস প্লিজ, ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইউ হ্যাভ টু ডু ইট। রান্নার সময় একটা কথাই বারবার মনে হচ্ছিল যে নিজের বেস্টটা দিয়ে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু এটাও ভয় কাজ করছিল যে আজকে একজন বাদ যাবে, সেটা আমি না হই। Try to put more dust, you know dust, the watermelon dust, that is more important to show on top. স্যার যেভাবে দেখেছেন সেভাবেই করার চেষ্টা করেছি, তবে খুব নার্ভাস ছিলাম। এই জন্য উপরের যেই সসটা এটা আমার আসলে আরেকটু গরম অবস্থায় ঢালা উচিত ছিল, যেটা আমার আজকে ভুল হয়ে গেছে। সেটা না, so এটা আপনি এটার মধ্যে মিক্স করে এটাকে একটু পাতলা করেন, যেটা আপনার এটা ঘন আছে, হ্যাঁ, সো এটা আপনার পাতলা লাগবে। এটা হাতে নিয়ে যাবেন, ওখানে প্লেটটা রেখে এটা রেখে তারপরে এই দুটাকে আউট করে ফেলবেন, দেন প্রেজেন্টেশন। Participants, your time is up. I'm going to start the countdown. You have 5, 4, 3, 2, 1. Please step away from your station. প্রথমে ফুডটাকে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য রিকোয়েস্ট করব মিস্টার নিজামুল হক। জি ম্যাডাম, কেমন লাগলো বানিয়ে? প্রথমবারের মতো দেখে বানানোর চেষ্টা করেছি, ভালোই লাগলো। সোজা মনে হয়েছিল না কঠিন মনে হয়েছিল? ডেজার্টটা আসলে অনেক সহজ, জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমার কাছে মনে হয় যে যে কেউ চাইলেই সেটা বানাতে পারবে। কালার ইজ নাইস, থ্যাংক ইউ স্যার। থিকনেসটা অনেক বেশি। টেস্টের সময় ওখানে কিছু র সুগার, যেটা বাইট করলে ডেজার্টের সময় আসলেই খারাপ লাগে, যেটা মিক্সিং হয় না ঠিক মতো। সেই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওভারঅল এভরিথিং ইজ গুড। থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট প্রতিযোগী রাফিয়া। যখন খাবার আমরা সবাই জাজদের কাছে প্লেটিং করি তখন আমার পার্সোনালি ভয় লাগে শেফ তারেককে, কারণ উনি খুব খুঁটিনাটি আপ টু বটম সব কিছু ঠিকভাবে জাজ করেন এবং খুব ব্যালেন্সডভাবে জাজ করেন। কতক্ষণ রেখেছিলেন ফ্রিজে? 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট। চায়না গ্রাস যখন দিয়েছেন, ইয়েস স্যার, মানে যেটুকু বলা হয়েছিল তাই দিয়েছেন নাকি বেশি দিয়েছিলেন? তো ওই পোর্শনেই দিয়েছি। ওই পোর্শনে দিয়েছিলেন? আমার কেন যেন মনে হচ্ছে বেশি দিয়েছেন। রাফিয়া, শেফ ড্যানিয়েল যখন দেখিয়েছিল 2টা গ্লাস থেকে যখন আমরা সসটা ঢেলেছি, সেটা কি এতটুক ছিল? আর একটু বেশি ছিল, কিন্তু আমি যখন মেশাচ্ছিলাম তখন লালটা ঢুকে গিয়েছিল সবুজটার মধ্যে, এই কারণে আমি থেমে গিয়েছি। ঠিক হলো না? না, ওটাই হচ্ছে আমরা প্রথমে যখন ব্রিফ করে বলে দিয়েছি যে টেকনিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওটাই ছিল টেকনিক, যে দুটো হ্যান্ড একসাথে মুভ করবে
এবং দুই দিক থেকে সসটা একসাথে এসে মিলবে। টেস্ট একটু দেখে নিই। এখন যদি আমি এটা খেতে চাই তো আমি সস কোথায় পাবো? ফাতেমা আবেদিন, সুপারটা হচ্ছে গার্নিশ ফুডের থেকে বেশি হবে না, না অনেক বেশি হয়ে গেছে এটা। অ্যান্ড ইজ সো হার্ড লাইক স্টোন, শুড বি মোর সফট, স্মল থিন লেয়ার। আমাদের নেক্সট প্রতিযোগী শারমিন জাহান। চিনিটা আনইভেন, রিম মানে হচ্ছে জাস্ট একটা হালকা আবরণ। সুগার রিম, সল্ট রিম, এটা দেওয়া হচ্ছে প্রেজেন্টেশন প্লাস একটা টেস্ট আনার জন্য আলাদা। The taste can save you now. First thing is cheese, very less. ইভেন না চিজ আমি সব দিকে স্প্রেড করেছিলাম, চারদিকে স্প্রেড করেছেন কিন্তু কোনো কারণে স্প্রেড হয়নি। Just come in one side. ওয়ান সাইড। আমি এই সাইড থেকে কাটলে আমি জানি আমি অনেক চিজ পাবো, কিন্তু এই সাইডে কোনো চিজ নেই, আপনি দেখতেও পাবেন। এখন আসবেন রুনা লায়লা। Good, yeah. Taste is nice. মাসুম, The sauce is perfect. থ্যাংক ইউ শেফ। তো ডেজার্ট অনুযায়ী আমি যখন আপনাদেরকে শিখিয়েছিলাম ওখানে বানিয়ে বলেছিলাম যে ডেজার্টের পোর্শনটা 110 গ্রামের উপরে যেন অল টুগেদার না হয়, কেন এটা হচ্ছে লাস্ট কোর্স। তো আমাকে যত বেশি দিবে আমার তত অরুচি হবে দেখতে, এই জন্য ডেজার্টের পোর্শন সবসময় ছোটো হয়। চায়না গ্রাসটাকে মুখে লাগার কথা এভাবে সে বলেছিল যে হাফ হবে, একেবারে ডিজলভ হবে। একেবারে ডিজলভ হবে না, একটু ওই সফট থাকবে, মানে টেক্সচারটা পাবো, টেক্সচারটা পাবো। যখন বাইট করবো ওটা টেক্সচারটা মুখে লাগবে। আমার কাছে মনে হবে আমি কোকোনাট খাচ্ছি। দুটো খুব সুন্দর মিলেছে কিন্তু টেস্ট ওয়াইজ। ধন্যবাদ। গুড টেস্ট। থ্যাংক ইউ। আমাদের নেক্সট প্রতিযোগী মামুন চৌধুরী। যখন যারা স্পুন দিয়ে এটাকে টেস্টের জন্য উঠাইতেছে, তো আমার এই লিকুইডটা ওয়াটারমেলনের জুসটা একবারে সফট হয়ে গেছে, এবং কি ক্রিমি ভাবটা ছিল না, ওটা একবারে সফট হয়ে নিচে চলে গেছে। এই টেস্টটা আর ওইটা আসবে না, বিকজ এটা যেহেতু সিরাপ, ইটস নট চায়না গ্রাস। আপনি কি রং দিয়েছেন? না শেফ, আমার তরমুজটা একটু বেশি লাল ছিল, আমি অল্প ইউজ করেছি, উপরে শুধু ইয়েটা শুধু। পানি হয়ে গেছে জিনিসটা। মামুন চিনি ছিল না, চিনি মেপে নাওনি? শিবানী। দেখতে সুন্দর হয়েছে, কিন্তু একটা জায়গায় যে কি জানি আমার কাছে মনে হচ্ছে সামথিং মিসিং। আপনি যখন চায়না মানে কোকোনাট এটা দিয়েছিলেন, তখন কি আপনার কোকোনাটটা একটু গরম ছিল? একটু গরম ছিল, একটু বেশি গরম ছিল। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি যখন দিয়েছেন
ওই জায়গাটাতে তখন চিজটা ছিল, বাট চিজটা ওই কোকোনাটের হিটে মেল্ট হয়ে গেছে, ওই জায়গাটা ফাঁপা হয়ে গেছে, বসে গেছে খুব তাড়াতাড়ি। আপনারটা মনে হয় ফ্রিজেও রাখতে হয় না, ফ্রিজে রাখতে হয়নি। আউটসাইড হয়ে গেছে এটা। সো চায়না গ্রাস বেশি হয়ে গেছে, বসে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু চিজ গলে গেছে। সুগার নাই বললেই চলে। পুরোটা উঠে আসছে, অনেকটা ওয়ান পিস হয়ে গেছে। গরম জিনিসটা ঢালার কারণে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। চায়না গ্যাসও ব্যবহার করা, একটু কেয়ারফুল হবে যখন যে জিনিসগুলো মনে করো যে কখনো করনি, সেসব সময় খুব সাবধান থাকতে হবে, ঠিক আছে? ইটস রিয়েলি নাইস। একজন শেফ হিসেবে আমি যখন এটাকে তৈরি করে আপনাদেরকে দেখালাম এবং সাথে সাথে আপনারা এটাকে তৈরি করে দেখালেন আমাকে, আপনারা অনেক ক্লোজ চলে আসছেন একবার দেখেই, এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। তো এখন আমি প্রথমে ডাকবো মাসুম, রুনা লাইলা, লাভলি ইয়াসমিন। আপনারা একটু ভেবে দেখেন তো যে আপনাদের তিনজনে যে ডিশগুলো রেডি করেছেন ওর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা কোথাও? আমার ভুলটা ছিল শেফ, আমার সুগারের পরিমাণটা বেশি ছিল আর পোর্শনের পরিমাণটা একটু বেশি ছিল। আর আমার ভুল ছিল শেফ, হয়তো প্রেজেন্টেশনের যে লুকিংটা সেটা হয়তো একটু হয়েছে। আমার আঙ্গুরের স্টিকটা গাঁথা ভুল ছিল, শাসলিকটা। মাসুম অ্যান্ড রুনা লাইলা, দ্য বেস্ট ডিশ টুডে। ইয়েস, থ্যাংক ইউ। আমি বেস্ট পাওয়ার আগে কখনোই ভাবিনি যে আমার ডিশটা আজকে বেস্ট হবে। ভাবছি হবে ওকে, কিন্তু বেস্ট হবে এটা আমি ভাবিনি। ইউ আর অলসো ভেরি গুড, থ্যাংক ইউ, বাট উই নিড ভেরি 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 গুড, সো দেয়ার ইজ টু ভেরি লেস, সো মেক ইট নেক্সট টাইম সো ইউ ক্যান গো ইউ সেফ। থ্যাংক ইউ। খাবার হিসেবে আমার কাছে নতুন, বানানো হিসেবে আপনার কাছে নতুন, খুব চ্যালেঞ্জিং ছিল। অনেকেই আজকে কিন্তু ঝুঁকির মুখে, বেশিরভাগেরই লাস্ট লেয়ার যেটা চিজের পাওয়াই যায়নি, কোনার দিকে একদিকে উঠে চলে গেছে, খুঁজে বের করতে হয়। আমার যেরকম চিজের মধ্যে একটু প্রবলেম হয়েছিল, তাই আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকে আমি চলে যেতে পারি। যারা পার্টিসিপেটরা আছি তারা সবাই সব দিক থেকে অনেক ভালো রান্না করে, তারপরেও মনের ভিতর কনফিউজিং কাজ করছে যে হয়তো বা আজকে আমিও বাদ চলে যেতে পারি। এগিয়ে আসুন মামুন। শিবানী, খালিদ। বটম 3-তে আমার নামটা অ্যানাউন্সমেন্ট করলো না, তখন ভালো লেগেছে, কিন্তু এদিক দিয়ে খারাপও লেগেছে। আমাদের একটা বন্ধু আজকে চলে যাচ্ছে, ওই তিনজনের ভিতর যে কোনো একজন। বারবার শেফ ড্যানিয়েল, তারপরে শেফ তারেক বারবার আমার দিকে তাকাচ্ছে, তখনই আমার ভিতর ফিলিংসটা হচ্ছে যে সুপার শেফ কিচেনের আজকেই লাস্ট দিনে আমার জন্য। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের তিনজনের মধ্যে একজনকে আজকের এই সুপার শেফ কিচেন ছেড়ে চলে যেতে হবে। শিবানী, আপনি ঝুঁকির থেকে চুল পরিমাণ বেঁচে গিয়েছেন, আপনি সেফ। খালেদ, মামুন, এই পর্যন্ত আপনাদের যে জার্নিটা, আপনারা আপনাদের সুন্দর খাবার আমাদের কাছে তুলে দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুসারে এক এক করে সবাই চলে যাবে এবং আমরা এককে পৌঁছে যাব। আমার কাছে খালেদ জাব্বানিকে সেরকম স্ট্রং কন্টেস্টেন্ট মনে হয় না, কারণ ওর এর আগেও যে ডিশগুলো ছিল সেগুলো একটু উইক ছিল এবং ওর প্লেটিং, ওর প্রেজেন্টেশন একটু মেসি ছিল। আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন মামুন, হতাশ হবেন না, আমরা সবাই ওকে তালি দিয়ে বিদায় সম্বর্ধনা দেব এবং আপনার জন্য রূপচাঁদার পক্ষ থেকে একটা চমৎকার গিফট হ্যাম্পার আছে। সবার জন্য আমার শুভকামনা রইল, তারা যেন ভালো করে। আমি এতটুকু আসতে পেরেছি, এটার জন্য এটাই আমার বড় পাওয়া। এই নিয়ে
শেষ হলো সুপার শেফ কিচেনে আরেকটি এক্সাইটিং দিন, আরেকটি এক্সাইটিং চ্যালেঞ্জ, এবং আমাদের সাথে ছিলেন এস্টিমড শেফ ড্যানিয়েল গোমেজ। বাট আনফর্চুনেটলি অ্যাজ পার রুলস আরেকজন পার্টিসিপেন্ট বিদায় নিলেন, চলে গেলেন মামুন। বাট দি এক্সাইটিং নিউজ ইজ আমরা পেয়ে গেছি আমাদের টপ 16 যাদেরকে নিয়ে আমরা কালকে যাব আউটডোরস। উই আর গোয়িং টু স্কলাস্টিকা। সো দেখার জন্য স্কলাস্টিকা স্কুলে কি হয়, কি সারপ্রাইজ হয়, কি চ্যালেঞ্জেস হয়, থাকবেন আমাদের সঙ্গে, চোখ রাখবেন এনটিভি পর্দায়। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।